করছিল যে আমার হাজবেন্ড কি কাজে ওইখানে গেল, ওইখানে হাজবেন্ড কি কাজে গেছে শুধু এই যেটা জানার জন্য আমার মোবাইলটা দরকার ছিল, আর কিছুর জন্য না। আসলে মোবাইলটা কেন তাহলে আপনাকে দিল না? 8 লাখ টাকাটা এখন সে থাকলে তো এখন জানা পাওনাটা হয়ে যেত, এখন সে নাই, এখন এই টাকাটা কিভাবে আমি কি করবো? আমি কি কোনো কিছু করি? আমি কি কোনো চাকরি করি যে আমি চাকরি করে সব করে রান্না বান্না পরিশোধ করে দেবো? এখন সে তো সব তার টাকা দিয়েই তো সবারে সে কাজে লাগাইছে, তাহলে যখন তার কাজ হইব সে কাজ তার টাকাটা পেয়ে যাবে। এখন সে চলে গেছে, এখন এই টাকাটা কে দিবে? আমার স্বামী হাজবেন্ড থাকলে তো সবার টাকা এখন দিয়ে দিত, কারের টাকা তো আর মেয়ের খাবে না, সবার টাকা তো দিয়ে দিত। এখন এই টাকাটা কিভাবে দেবো আমি কিভাবে বলবো? আমার কিছু বলার নাই। কত লাখ টাকা দেনা সে আছে? এটা তো আমি এখনো শিওর জানি না, এখনো মোবাইলটা আমার হাতে নাই। মোবাইলটা থাকতে ওই ডকুমেন্টস থাকলে এখন আমরা দেখতাম, এখন মোবাইল তো আমাদের হাতে পাইনি, শুধু ব্যাগটা পাইছি আর মোবাইলটা জানি কে নিয়ে গেছে, ওই যে তার আত্মীয় স্বজনের একজনের ভিতরে মোবাইল নিয়ে গেছে, তো আমি এখনো মোবাইল পাইনি। মোবাইল পেলে তো তখন দেখতাম যে কার সাথে লেনদেন ছিল বা একজন আমি বলি এখন আপনি একটা হাজব্যান্ডের একটা চাকরি করে, এখন আপনার ওয়াইফ কি সে দেখবে যে সে কি কার সাথে লেনদেন, কার সাথে কত টাকা কি, এটা কি সে দেখবে? তো এটা সাথে তার তো দেখার বিষয়, সে সংসারে কীভাবে রান্না বান্না করবে, সেই সংসারে কীভাবে কাজ করবে, সে সন্তানদের কীভাবে দেখবে? আমি তো আর আমার হাজব্যান্ডের রুটি নিয়ে বসে থাকি নাই, আমার হাজব্যান্ডও বলেন আমার হাজব্যান্ডের কথা বলছে ব্যবসায়ীদের সাথে, আমি সেটা ঘরে বসে বসে শুনছি। এখন কার সাথে কোন লেনদেন আমার তো কোনো সময় বলে নেই, কেন ওয়াইফটা কেন বলবে এটা? কোন সময় কি আপনার সাথে মানে এই বিষয়ে কোনো আলোচনা করছে কিনা যে আসলে মারা যাওয়ার 2 দিন আগে এক লোকের শ্রীলঙ্কা পাঠাইছে, তো ওনার থেকে টাকা নেয় নাই, বলছিল যে সে যদি ইতালি যেতে পারে, দুবাই থেকে শ্রীলঙ্কা থেকে দুবাই যাবো তারপর ইতালি যাবে, তো বলছিল যে উনি যদি এই কাজটা উঠা যায়, তো বলছিল সব টাকা যে গেছে ওনার থেকে টাকা নেয় নাই, যে উনি যদি যাইতে পারে তাহলে তারা বলছে যে 1 লাখ টাকা বেশি দেবে। আমি শুধু একটু শুনছি যে বেশি দিবে, তাহলে ওনার যা টাকা আছে উনি দিয়ে দিবে, মানে সে তারা যে পাঠাইছে তার টাকা তো পাঠায় নাই, তার টাকা দিয়ে তারা পাঠাইছে, মানে যে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে তারা পাঠাইছে, যখন তিনি ইতালি যেতে পারবে তখন তারা সব টাকা দিয়ে দিবে, শুধু এতটুকুই শুনছি, আর কিছু শুনি। সে কি মানে তাহলে লোক মানে বিদেশে পাঠানোর কি করতো, মানে যেটা আদম ব্যবসা বলে? বিদেশে পাঠাবো না, বলছিল অনেকগুলো কাজ আছে, যদি বিদেশে পাঠাইতে পারি, তারা যদি ঠিক মতো করতে পারি তাহলে আমার সব পূর্ণ হবে, আমার যা যা দরকার ঘরের। তো এই যে মানে মোবাইল বা মানি ব্যাগ বা ডকুমেন্টস যেগুলো ছিল, এগুলো মোবাইলটা মানে আমরা জানি যে আপনার আত্মীয় স্বজনের কাছে আছে বা কিছু? আমার কাছে শুধু ব্যাগ আর তার ব্যাংকের কার্ড আর মোবাইলের মানি ব্যাগে শুধু 5,000 টাকা ছিল, এতটুকুই শুধু। আর এই যেটা কাগজ, কোনো কাগজ পাইনি আর কোনো মোবাইলও পাইনি। এই মোবাইলটা জানি কার হাতে, তার কোনো আত্মীয় স্বজনের হাতে ছিল। এখন আমরা যখন আইসা পড়ি তখন বলছিল যে 2 দিন পরেই এই মোবাইলটা আমাদের হাতে দেওয়া হবে, তখন আমার আবার আত্মীয় স্বজনরা বলছে যে 2 দিন পর দেওয়া হবে কেন? তো বলছিল যে কিছু হবে না, মোবাইল দেখে আমরা কি করব, মোবাইল দিয়ে দিবে। তা আমরা এই মোবাইল দিয়ে কি আমরা টাকা পয়সা কি নিয়ে যাবো? না, আমরা মোবাইল দিয়ে কিছু করবো, আমরা শুধু দেখবো আমার স্বামী কিভাবে কোথায় গেছে, কি কাজ করে, শুধু আমার একটাই জানার যে আমার হাজবেন্ড কেন ওই সাথে কাজ করতে গেছিল, কি কাজে গেছে, শুধু আমি এইটাই জানতে চাই। এটা জানার জন্য শুধু এই মোবাইলটা দরকার ছিল। এখনো মোবাইল হাতে পাইনি। যেহেতু আপনার হাজবেন্ডের মোবাইল, সেক্ষেত্রে আপনাকে দেওয়া তো আগে অধিকার ছিল, কিন্তু সেই মোবাইলটা আসলে কেন দেয় না? আমরা যখন ওই থানায় যাই তখন ওই অফিসার আমাদের বলছিল যে এই ব্যাগ আর এইটা, এই যে তার যা আছে মোবাইল টোবাইল সব তার ওয়াইফের হাতে দিয়ে দিব। তো ওয়াইফের হাতে না দিতে দিতে ও তো আর একটা আত্মীয় আছে, মানে ভাগ্নি জামাই শ্বশুর, ওই উনি নিয়া তার বলছে যে তার বোনের কাছে দিতে। এই পর্যন্ত আমি শুধু যাচ্ছি, আর আমি আর পাইনি ব্যাগ। তো আসি, তারপরে আমার হাজব্যান্ডে নিয়ে যখন নারায়ণগঞ্জ আসি, শুধু শুনি যে ব্যাগটা আছে, মোবাইল নাই, এটাই শুনি। এই মোবাইল নিয়ে ওই দেশও বলছে যে মোবাইলের কথা নিয়ে অনেক কথা হয়েছে, তো বলছে যে আমরা মোবাইল দিয়ে কী করবো, এটা অনেক কিছু বলছে ওনারা। তো আমরা বলছি যে মোবাইল থাকলে তো দেখা যেত সে কোথায় গেছে বা কী কাজে গেছে, কিন্তু প্রমাণটা পাইতাম না, শুধু এই জন্যই আমরা বলছিলাম মোবাইলের জন্য, ঠিক আছে, আর কিছু বলিনি। মানে কাকে কল দিছে বা কি এই তথ্যটা আসলে পাওয়া যেত? শুধু এটা আমি জানি না ভাইয়া, এটার জন্যই তো সব যে মানুষের খালি প্রশ্ন যে মোবাইলটা কেন দেয় নাই ওয়াইফের হাতে, মোবাইলটা দেয় নাই কেন তার বোন ভাই বোনদের কাছে, এটাই শুধু। আপনার তার ভাই বোনের সাথে কি আপনার কোনো মানে মানে মিল মহব্বত ছিল না এরকম কিছু? না, এরকম ছিল না, এরকম মানে মিল মহব্বত ছিলই, তারা কেন লাগছে আমি সেটা জানি না ভাইয়া, এখনো বলতে পারি না। এটা তারা যদি বলে তাহলে শুনতে পারবে, এছাড়া আমরা শুনতে পারবো না।
তো এই মোবাইল নিয়ে কি ফ্যামিলির সাথে কথা হয়েছে যে আসলে মোবাইলটা কবে দিবে এরকম? হ্যাঁ বলছিলাম আমরা আসা পড়বো, যখন যে বললাম সাংবাদিক যে আমাদের দরকার হবে আপনারা চলে আসেন, তখন উনি বলছিল যে হ্যাঁ, তখন বলছিল উনি যে মোবাইলটা দিয়ে দিতে, তো বলছিল যে 2 দিন টাকা গেলে 2 দিন পরে দিয়ে দিবে। বলছিল যে কেন 2 দিন পর কেন দিবে, শুধু এতটুকুই জানি আর কিছু।